আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন, তারা একটু কনফিউজড হতে পারেন আমার আজকের এই ভিডিওটা দেখে। তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। কারণ এখনো আমাকে অনেকেই নক করে জিজ্ঞেস করতেছেন, আমি কি এখনো বাবার বাড়ি আছি? আমি তো সেই কবে বাবার বাড়ি গিয়েছি, এখনই কি আমি ব্যাক করিনি? অ্যাকচুয়ালি বিষয়টা এমন না, আমি অনেক আগেই বাবার বাড়ি থেকে ব্যাক করেছি। আমি বাবার বাড়ি গিয়েছিলাম 12 জুলাই। 13 জুলাই আমি একটা রিলস আপলোড করেছিলাম এবং ওইখানে বলেছিলাম যে হঠাৎ করে বাবার বাড়ি চলে আসছি। তো বাবার বাড়ি এসে কি করছি, কোথায় যাব, আর আমাদের গ্রাম নিয়ে ছোট একটা ভিডিও সবার সাথে শেয়ার করব। এরপর রেগুলার কিন্তু ভিডিও আপলোড করা হয়নি। প্রথমত বাবার বাড়ি গিয়ে একটু বিজি ছিলাম, তারপর তো নেট ছিল না। তারপরের অবস্থা তো সবারই জানা, দেশের কি অবস্থা ছিল। এই পরিস্থিতিতে ভিডিও আপলোড করা পসিবল হয়নি। আর আমার মতো অনেকেই যাদের পেজ আছে তারা কিন্তু ওই অবস্থায় ছিল না যে ভিডিও আপলোড করবে। যাই হোক, আমি 22 জুলাই ব্যাক করেছি ঢাকা। 4 দিনের জন্য গিয়েছিলাম, 10 দিন থাকা হয়েছে। যে কদিন ছিলাম টুকটাক গ্রামের ভিতরেই একটু ঘোরাঘুরি করেছি আর অনেক ভিডিও করে রেখেছিলাম, সেগুলো এখন আপলোড দিচ্ছি। আশা করছি এখন আর কেউ কনফিউজড হবে না, সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। আমার কিন্তু এর আগেরও ভিডিও করা আছে এবং কিছু কিছু ভিডিওতে তো ভয়েস দিয়ে কমপ্লিট করে রেখেছি, ওগুলো তো আপলোড দিতে হবে। হয়তো অনেক কিছুতেই মিল খুঁজে পাওয়া যাবে না, তারপরেও ভাবছি যে আপলোড করব ভিডিওগুলো। বাবার বাড়ি যত বেশি দিন থাকা হয়, ফেরার সময় কষ্টটাও কিন্তু তত বেশি হয়। সেজন্য আমি বাবার বাড়ি গিয়ে 2-3 দিনের বেশি থাকি না। এই জন্য বাবা মা একটু রাগও করে, কারণ 20 দিন থাকলে অনেক কষ্ট লাগে ফেরার সময়। এবার যেহেতু অনেক দিন ছিলাম তাই অনেক কষ্ট লাগছিল। আর এইদিকে মা সবকিছু গুছাচ্ছিল আমাকে দেওয়ার জন্য। যেহেতু ঢাকাতে সবজির দাম অনেক বেশি, তাই যে সবজিগুলো আমাদের জমিতে হয় সবকিছু আমাকে দিয়ে দিয়েছে, আমাদের গাভীর দুধ। আর আমি মাছ কাটতে পারি না, তাই বাবা গুঁড়া মাছ কিনে দিয়েছে, মা ওইগুলো কেটে কুটে দিয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছে। মায়েরা এমনই হয়, মানে মায়েদের কাছে মেয়েরা সেই ছোট্টই থাকে। মেয়েদের কোনো কষ্টকে এটা মারা মানে সহ্যই করতে পারে না। আর আমার মা তো কি বলবো, আমার কাছে তো আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা। আর আমি যা যা পছন্দ করি, বিশেষ করে আমার বড় মশাই, সবই আমার মা দিয়ে দিয়েছে। আর এই তো রওনা দিয়ে দিয়েছিলাম চিরচেনা গ্রাম, রাস্তা সব কিছু ছেড়ে। আর অনেক কষ্ট লাগছিল এবার। মানে বাবার বাড়িটা মনে এমনই হয়, যখন কিনা ব্যাক করি তখন মনে হয় যে আর কখনো যেতে পারবো কিনা। আর আমাদের জীবনটাই এমন, আমরা চাইলেও তো আর ইচ্ছা থাকা সত্ত্বেও সবসময় বাবা মার কাছে যেতে পারি না। যাই হোক, বাসায় চলে আসার পর নিজের সংসারে আবার মনোযোগী হতে হবে। আর এই সব কিছু আবার গোছাতে হবে, কোথায় কোনটা রাখবো বুঝতেছিলাম না, কারণ অনেক জিনিস হয়ে গিয়েছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই আমার পেজটা লাইক, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই, টাটা।